আমার যেহেতু 6 বছরের একটা ছেলে আছে, যে কারণে আমাকে সব সময় আইসক্রিম বানিয়ে ফ্রিজে রাখতে হয়। তবে এই আমের সময়টাতে আমি একটু ইচ্ছে করেই বেশি করে আইসক্রিম বানিয়ে রাখি। আমার ছেলে আম একেবারেই খেতে চায় না, জিজ্ঞেস করলে না উত্তর রেডি থাকে। আম খাবা বাবা? খাবা না? শুধু না বলে সে ক্ষান্ত হয় না বাবা, দেখেন উল্টো দিকে ঘুর দিয়েছে। যাই হোক, কিন্তু আমের আইসক্রিমটা এত পছন্দ করে খাই, দেখেন মুখের যে এক্সপ্রেশন সেটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এত খুশি হয় আইসক্রিমটা পেলে। এই জন্য আমিও ইচ্ছে করে বেশি করে বানিয়ে রাখি। যেসব বাচ্চারা আমার বাচ্চার মতো আম খেতে চায় না, তাদের চাইলে এইভাবে আইসক্রিম বানিয়ে দিতে পারেন। সেই সাথে বড়রাও অনেক পছন্দ করবে, এতটুকু বলতে পারি। যাই হোক, প্রথমেই আমি আম নিয়েছি, আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমের আইসক্রিম বানানোটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। এখন যেহেতু আমের সময়, তাই সবাই মোটামুটি এই ধরনের রেসিপি দিচ্ছেন। তবে যেটা আমার কাছে আমি ট্রাই করার পরে মনে হয়েছে যে ম্যাঙ্গো পিউরিটা করার পরে কাঁচা অবস্থাতেই আইসক্রিমটা যদি ফ্রিজে রাখা যায়, সেক্ষেত্রে কেন জানি না আমার কাছে একটু জাগনে ধরা মতো কেমন একটা স্মেল আসে, ব্যাড স্মেল, যেটা আসলে দোকানের আইসক্রিমে থাকে না। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিতে যদি আপনি আইসক্রিম বানান, সেক্ষেত্রে হুবহু একদম দোকানের স্বাদ পাবেন, এইটুকু বলতে পারি। প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে এরকম ব্লেন্ড করে নিচ্ছি, যাতে পেস্টটা একদম স্মুথ হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমের মিষ্টি অনুপাতে দিতে হবে। বুঝে দিবেন যে আপনার বাচ্চা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে, সেই অনুপাতে চিনি দিতে হবে। আচ্ছা, আমি বাচ্চা বলছি কারণ আমি বাচ্চার জন্য বানাচ্ছি, তবে এটা বড় ছোট সবাই পছন্দ করবে। এখন দেখেন আমটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, মানে একটু ঘন টাইপের হয়ে যাবে। তখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। কাঁচা আমটা সরাসরি আপনি যদি ক্রিমের মধ্যে না দিয়ে এভাবে জাল করে নেন, সেক্ষেত্রে একদম দোকানের টেস্ট পাবেন। আচ্ছা, এখন আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম। এখন এই হুইপড ক্রিমটাকে আমি শুধুমাত্র একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। হুইপড ক্রিম বিট করার ক্ষেত্রে খুব ঠান্ডা অবস্থায় বিট করলে দেখবেন যে খুব দ্রুত বা খুব ভালোভাবে এই ক্রিমটা একটু ঘন টাইপের হয়ে আসে, যে কারণে অবশ্যই আপনারা ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে বিট করে নেবেন, এতে করে ভালো রেজাল্ট আসবে। দেখেন থিকনেসটা ঠিক এইরকম পর্যায়ে এসেছে। এখন ওই যে জাল করে নেওয়া আমের পাল্প ছিল, আমের পাল্পটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও বিট করে নেব। দেখেন রেসিপি খুবই সহজ, শুধুমাত্র একটা কাজই করেছি, আমের পাল্পগুলোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি যেন মুখে না বাঁধে স্মুথ হয়, তারপরে জাল করে নিয়েছি। এরপর ক্রিমের সাথে মিশিয়ে দিলাম। এটা খেতে একদম হুবহু ম্যাঙ্গো আইসক্রিম যেভাবে আপনি দোকান থেকে কিনে আনেন, ঠিক সেই রকম। এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে। আশা করছি আপনারা বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও সকলেই খুব পছন্দ হবে। তো এখন এই আইসক্রিমটা আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, একটা বক্সে ভরে রেখে দেব প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য। সারা রাত ফ্রিজে রাখার পরে আমার আইসক্রিমটা কিন্তু খাওয়ার জন্য সকালে একদম রেডি হয়ে যাবে। আজকের আয়োজন আপনাদের জন্য, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।